আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে বাংলাদেশের আজকে যে অবস্থা, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, দাদা পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সরোয়ার, ওই ইউকে কসবা টিভির মাসুক ভাই, নাগরিক টিভির নাজমুস সাকিব, টিটু রহমান, তারপরে বাংলাদেশে এরকম আরও অনেক ব্যক্তি আছে যাদেরকে আমরা সবসময় পাশে পাইছি। ওই গণ অধিকার পরিষদের তারেক ভাই, জোনায়েদ সাকি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, হ্যাঁ, এরকম অনেকেই। আরও এদেশে আপনার বিএনপিরও অনেক নেতাকর্মী ছিল যারা আমাদের এই মনে ছিল একটা সময়, যারা কিনা মজলুম ছিল, আর আমরা তাদেরকে ফলো করতাম। শুধু তাই না, তার সাথে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, এদেরকে একটু বেশি নজর রাখতাম। তারপরে যে ওদিকে বিএনপি নেতাকর্মী বা যারা নির্যাতন হয়েছে ওই আমলে, তাদের দিকে বা যারা নির্যাতন করছে তাদের দিকে কোনো দিকেই যে নজর রাখি নাই তা না, সব দিকেই নজর রাখছি। কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাটা শুনছি, দেখছি, সেটাই হচ্ছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, দাদা পিনাকি ভট্টাচার্য। অনেক খবর আছে, অনেক কিছু জানি, সেগুলো বলতে চাই। এখন অনেক কিছু দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস বসার পরে কাগজ কলমে রাষ্ট্রের উপরে থেকে অনেক কিছুই সত্য বা দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, কিন্তু জনগণ পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। জনগণ পর্যন্ত যে কাজটা পৌঁছাবে সেরকম কাজ করতে হবে, ছোট ছোট কিছু সংস্কার করতে হবে। মানে এক কথায় বলতে চাই, এখন যে অবস্থা বাংলাদেশের, আমি চ্যালেঞ্জ করছি ওই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপরে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, এই দুজনকে সহ আমি চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে ইসলামী যে 5টি দল এক ছাতার নিচে এক জায়গায় হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ, তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, আমার সাথে যোগাযোগ করেন। আমি তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। গত 2-1 দিন আগে পিনাকি দাদা যে কন্টেন্টটা তৈরি করছে, এখনও সময় আছে ওদের জন্য, যারা এখনও বাংলাদেশকে সেই আগের দিকে টেক ব্যাক বাংলাদেশ পিছনের দিকে নিয়ে যেতে চায়। আর আমরা চাই তার উল্টা, যে আমরা নতুন বন্দোবস্ত চাই। আর আমাদের কণ্ঠের সাথে নাহিদ ইসলাম, ওই পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, যাদের নাম বলি, ডক্টর ইউনূস সহ, যেমন ছাত্র জনতা, এক কথায় যদি বলি, সবাই চাওয়া পাওয়া এক। আপনারা কি বোঝেন না? আমার মতো গরিব মানুষ, রিক্সা চালক, আমার মনের কথা আমি বলতে পারি না, কিন্তু পিনাকি যেটা কয় সেটাই আমার মনের কথা। ওই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলে ওইটাই আমার মনের কথা। আমরা চাই রাষ্ট্রটা ওইভাবে চলুক। তা ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে আমাদের ভালোর জন্য বা ওইভাবে চালানোর জন্য ছাত্র জনতা সহকারে ওইদিকে নিয়ে যাইতে চাইছিল, আমাদের মনের চাহিদা পূরণ করতে চাইছিল, কিন্তু তাদেরকে সময় দেওয়া হইল না, যার কারণে তারা পারতেছে না। কিন্তু এখন এসে যে পরিস্থিতি, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনাদের ভোট ব্যাংক আমি বাড়াবো, দায়িত্ব নিলাম। আমার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, আর আমার নাম্বারটা নেন 01928398922, যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।